হচ্ছে ঘনত্ব নির্ণয়ের গাণিতিক সমস্যা। আবারও বলছি, আজকে শিখাবো আমরা ঘনত্ব। ঘনত্বকে কী দিয়ে প্রকাশ করা হয়? রো দিয়ে। গুড। নির্ণয়ের গাণিতিক সমস্যা। কালকে একটা ছোট্ট ভুল ছিল। কালকে বলছিলাম রো সমান এম ভি। আসলে এই টানটা দেওয়ার কথা আমার ভুল ছিল। এটা হবে এরকম, রো সমান এম বাই ভি। ভি হবে। এখন আমরা এই অঙ্কটা কেমন করব আগে খেয়াল করো ভালো করে। মনে করো তোমার পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নে এই অঙ্কটা এসেছে, একটি গাছের গুঁড়ির আয়তন 25 সেন্টিমিটার পার কিউব। গাছের গুঁড়ি বুঝো না? এর ভর 1500 গ্রাম। ঘনত্ব নির্ণয় করো। এখন আমার কি করতে হবে? এটা ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে খাতা আছে, খাতার এরকম মাছ বরাবর একটা টান দিয়ে এখানে লিখতে হবে যে দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে? আয়তন। আয়তন কত দেওয়া আছে বলো তো? আয়তন দেওয়া আছে 2500। এই লেখা আছে না? আয়তন লেখা আছে না? আছে লেখা নাকি লেখা নাই? আয়তনকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে। কি দিয়ে? ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আয়তন কত? 2500 সেন্টিমিটার পার কিউব। এই যে আমি দেখা যায় লিখতেছি, কিন্তু যদি তুমি চায় না লিখতে পারো তা আমরা কি করবো? খবরের মধ্যে বাড়ি দিব। এই যে আয়তন 2500 সেন্টিমিটার পার কিউব। এরপরে আছে ভর। এই যে ভর, এই যে ভর লেখা আছে ভরটা, তাহলে লিখবো ভর। ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়। কত বলতো? 1500 গ্রাম। 1500 গ্রাম। এখন কি লিখবো? আমরা জানি এ পাশে আমরা জানি। আমরা জানি হচ্ছে ঘনত্ব রো সমান এম বাই ভি। এম এর মান কত বলতো? 1500। 1000 গ্রাম, তাই না? আর ভি এর মান কত? সেন্টিমিটার। 2500 সেন্টিমিটার পার কিউব। বুঝা গেছে? এখন এই 20 কাট। এখন 15কে 25 দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেটর আনছো কেউ? ক্যালকুলেটর কেউ আনছো? জি না। 15 ভাগ 25 ভাগ যায় না, শূন্য। দশমিক দিলাম, শূন্য। তাহলে 25 6 5 শূন্য 15। তাহলে কত হবে? 0.6। এই যে গ্রাম, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এটা হবে আমার কি উত্তর, গ্রাম পার সেন্টিমিটার কিউব। লাগলো বোঝা যায়? তাহলে এই মানটা কোথায় পাইছি আমি? এই মানটা এই যে এখানে, আর এই মানটা এই যে এখানে। আর এটা তো আমার মুখস্থ মান রাশি অঙ্ক করছি। আমাকে ধরে থাকবে, আর কিচ্ছু না, এরকম ধরে থাকবি খালি কাছাকাছি এসে, ঠিক আছে? 2 নম্বর হওয়া, একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 25 30 সেন্টিমিটার।
কিন্তু আয়তন দেওয়া নাই। আয়তনটা আছে, খুঁজে বের করতে হবে। তাহলে দেওয়া আছে, এখানে তো কি দেওয়া আছে, দেওয়া আছে। আয়তন কিন্তু এটাই লিখবো কি আয়তন আয়তন বি সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। দৈর্ঘ্য কত? ভুলে গেছে, এটা 15। দৈর্ঘ্য কত? 20। প্রস্থ কত? 15। উচ্চতা কত? 30। তাহলে 15 × 30, 30 30-এ 900 সেন্টিমিটার কিউব। এরপর হচ্ছে ভর। ভর কত আছে বলতো? দেখে দেখে এটা ভর কত? 2 নম্বরটা ভর কত বলো? 3000। সে মুখ দিয়ে কথা কর না কে? 3000 গ্রাম। এখন বলুন তো এখানে কি লিখবো বলেন? আমরা জানি। আমরা কি জানি? আমরা কত লাগবে? আমরা জানি ঘনত্ব রো সমান কি উপরে কি হবে এম, নিচে কি হবে বি। এম এর মান কত বলো তো? 1500। এম এর মান 900। 900 কামায় হবে 15 × 30, 9000 হবে। তাহলে 9000 1 2 3 এম এর মান 3000 আর বি এর মান 9000 সেন্টিমিটার কিউব। কাটাকাটি করবো, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, আর এই 0 এই 0 কাটা। এখন উপরে কত? 3, নিচে 6 9। ভাগ করি, 3 ভাগ যায় না, 0। দশমিক 0 3 9 27 3 0 3 3 9 27 3 মানে বারবার 3 যাচ্ছে। তাহলে 0.33 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অ্যান্সার এর উপর কত নম্বর? তোমার